তো আজকের এপিসোডের শুরুতে আমি বলে দিই, যারা কিনা সাবটাইটেলের মধ্যে অ্যানিমে দেখতে পছন্দ করেন বা সাবটাইটেল দেখে বুঝেন, তারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবেন। কারণ আমি কারোর এক্সপিরিয়েন্স খারাপ করতে চাই না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সাবটাইটেল দিয়ে কোনো ধরনের কোনো অ্যানিমে দেখে না বা বুঝে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিও শুরু করা যাক। যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মুচেন যখন তার ডেমন কার্ড 6 এর ইয়াংকাং কিংডমের দিকে যাচ্ছিল, তখন শিপের সাহায্যে যে শিপের মধ্যে পরবর্তীতে অনেকগুলা বার্ড অ্যাটাক করে দেয়। পরবর্তীতে আমরা এটাও জানতে পারি এই বার্ডগুলো আসলে একটা মহিলা ছাড়ছিল, কিন্তু মুচেন আর ওই যে লিডারটা ছিল এই শিপের, তারা দুইজন মিলা ওই বার্ডগুলারে পিড়ে ভাগাই দিয়েছিল। তখনই আমরা দেখতে পেয়েছিলাম যে ওই মহিলাটা আসলে এই শিপের পিছন পিছন আসতেছে। আজকের এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই এই শিপের যে লিডার ছিল সে বলতেছে, আমি যতটুকু জানি শান্তি ফোর্ট তাদের কাছে শুধুমাত্র 3টাই সুন্দর মেয়ে আছে, যাদের মধ্যে একজন হলো ইনসেক্ট গার্ড, মানে যে এই ধরনের পাখি বাগারা দিয়ে অ্যাটাক করে, আরেকজন হলো মেডিকেল গার্ড, আরেকজনকে আমি চিনি না। এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে জাগরে দেখতে লোক থাকে চাইয়া, কিন্তু তারপরে ওইগুলো তেমন পাত্তা পায় না ওই 3জনের সামনে। তখনই ওই আন্টি আবারও বলে, তুমি তো দাও সেক থেকে বিলং করো না, তোমাকে কি ওই দাও সেক থেকে বের করে দিয়েছে নাকি? তারপরে যখন ওই ইনসেক্ট লেডি এখান থেকে চলে যাচ্ছিল, তখন তার একটা সঙ্গী তাকে বলে, আপনি কি তাদেরকে এত সহজেই যেতে দেবেন এখান থেকে? তারা কিন্তু ইয়াংকাং কিংডমের লোক। এটা শুনে ওই লেডি বলে, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, আমার ইনসেক্ট কাজ করে ফেলবে। তারপরে সিমা আমরা দেখতে পাই যেখানে ওই লিডার বলদা ছিল, আমি তোমাদের সবাইকে সুরক্ষিত ইয়াংকাং কিংডমে পৌঁছে দিব। আমার যদি এর জন্য আমার নিজের প্রাণকেও দিয়ে দিতে হয়, তাহলে আমি ওটা দান করে দিব তোমাদের জন্য শুধু। এর সাথে সে আরেকজনের টাকাও ফিরাই দেয় আর বলে, তোমার টাকা পুরোপুরি কেউ একজন নিয়ে নিয়েছিল, যে কারণে তোমার টাকা আমি ফিরাই দিছি। তখনই তাদের শিপের যে ফার্নেস ছিল, যেটা থেকে শিপটা এনার্জি পায়, ওই ফার্নেস ব্লাস্ট হয়ে যায়। আর এটা ওই ইনসেক্ট আন্টি করছে, যে কারণে আপাতত শিপের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ শিপ আপাতত কোনো প্রকার এনার্জি পাইতেছে না। তারপরে আমরা ওই আন্টিকে আবার দেখতে পাই যে অনেক দূর থেকে এটা দেখতেছিল যে শিপের মধ্যে আগুন ধরে গিয়েছে, আর সে এটা থেকে বলে, মনে হয় আমার ইনসেক্ট কাজ করে ফেলেছে। এটা থেকে তখনই ফ্যান ইউনসাও বলে যে আমার মনে হয় আমাদের এখন এই শিপটা ছেড়ে দেওয়া উচিত। তখনই মুচেন বলে, চিন্তা করার কোনো কারণ নেই, আমি এখনো পর্যন্ত এই শিপটাকে ঠিক করতে পারবো। এটা শুনে সে অনেক বেশি অবাক হয়েছে, কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই খাটাস আন্টির ইনসেক্টগুলো আবার অ্যাটাক করার জন্য চলে আসছে, যেটা দেখে ফ্যাং ইউনসাও তার যে ফায়ার ফিনিক্স আছে ওইটা সামন করে ফেলে, আর ওইটার পিঠে এ আপাতত শিপটা উঠিয়ে দেয়। আর ওইটার সাহায্যে শিপটাকে অনেক দ্রুততার সাথে এখান থেকে একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে। এর সাথে সে মুচেনকে বলে, আমি এটা বেশিক্ষণ করতে পারবো না, আমি শুধুমাত্র এটা ততক্ষণ পর্যন্ত সামলাতে পারবো যতক্ষণ পর্যন্ত একটা এসেন্স সামলাতে পারে। এটা শুনে মুচেন বলে, কোনো ব্যাপার না, এটা আমার জন্য যথেষ্ট। অন্যদিকে ফ্যাং ইউনসারের যে এনার্জি আছে ওইটা অনেক তাড়াতাড়ি কনজিউম করতেছে। ভাই কি বলবো, স্বর্ণ কিনতে গেলে যেরকম ভাবে টাকা শেষ হয়ে যেতেছিল, এমন ভাবে তার এনার্জি শেষ হইতেছিল। কিন্তু মুচেন কোনোভাবে ওই পুরো ফার্নেসটাই ঠিক করে দেয়, যে কারণে ওই যে শিপটা আছে ওইটার স্পিডও আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। এটা দেখে একজন বলে, এই শিপটা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে, এর স্পিডও অনেক বেশি, এমনকি এর যে এনার্জি সিস্টেম আছে ওইটাও আপগ্রেড হয়ে গিয়েছে। তারপর সিম শিফটার আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই যেখানে মুচেন বসে বসে কাল্টিভেট করতেছিল। তারপর আমরা জানতে পারি তারা অলরেডি ইয়াংকাং কিংডমের মধ্যে পৌঁছে গিয়েছিল। আর গার্ড যখন এই শিপটা দেখতে পায়, তখনই ইউনশেন যে আছে সে তাড়াতাড়ি করে যায় আর বলে এখন থেকে সে রিফর্ম করে ফেলেছে, আর সে এখন থেকে ইয়াংকাং কিংডমের একজন ভেরিফাইড নাগরিক। এর সাথে সে তার সার্টিফিকেট পর্যন্ত দেখায়, যেটা দেখে গার্ডরা বিশ্বাস করে হালে আসলে আমগর এলাকারই। তারপরে এই শিপের মধ্যে যতগুলো ইয়াংকাং কিংডমের যাত্রী ছিল তারা সবাই ইয়াংকাং কিংডমের ভিতরে চলে যায়। তখনই মুচেন যখন এখান থেকে যেতে যাবে, ঠিক সেই টাইমে ইউনসাও বলে, ব্রাদার তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো। আসলে মুচেন সে অফার দিতেছিল তার মতো আজের কাজ করতো ঘুরে ঘুরা, মানে ডাকাতি বাকাতি করতে। এটা শুনে মুচেন বলে, আচ্ছা তোমার কি মনে হয় আমি আজের কাজ করব? আমি জানি তোমাকে খুব ভালো করে, তোমাকে দাও সেট থেকে এর জন্য বের করে দিয়েছিল কারণ তুমি এই ধরনের আজের কাজ করে বেড়াতে, যে কারণে তোমাকে দাও সেট থেকে বের করে দিয়েছে। কিন্তু যদি আমার কথা বলে, তাহলে আমি টাই একাডেমির মধ্যে একটা রেসপেক্টেড পারসন, আর এখানে আমার বেশি সম্মান আছে। কিন্তু তুমি আমাকে এটা বলো, আমি শুনেছি দাও সেক্টরের কাছে নাকি একটা বই আছে যেটার নাম হলো মাইক্রোস্কোপিক ডিভাইনেশন বলা হয়। এটা শুনে ইউনসাও মুচেনের একটু কাছে আসে আর কানে কানে বলতে থাকে যে এই বইটা সম্পর্কে আমি সেরকম ভালো কিছু তো জানি না, কিন্তু হ্যাঁ আমার কাছে এটার ফার্স্ট ভলিউম আছে। আমি যতটুকু জানি দাও সেক্টরের যত বরের আছে তারা সবাই এই বুকটা ইউজ করে তাদের ব্রেক থ্রু করার জন্য, কারণ এটার মধ্যে অনেক ভালো ভালো টেকনিক আছে। আর তুমি যদি এটা ভালো করে শিখতে পারো, তাহলে দাও সেক্টরের যে দাও শর্ট টেকনিক আছে ওইটাকেও তুমি খুব সহজেই ইউজ করতে পারবে। এটা বলে সে মুচেনকে এই বইটা দিয়ে দেয়, আর মুচেনও এই বইটা দেখতে শুরু করে দেয় আর বলতে শুরু করে দেয় তাহলে এটার সাহায্যে তারা জিনিয়াস ডিসেবলদেরকে আলাদা করে আর ব্রেক থ্রু করাতে সাহায্য করে।
তারপরে ইয়ানশাও এখান থেকে যেতে যেতে বলে এখন আপাতত চারদিকে অনেক বেশি লড়াই চলতেছে, যে কারণে চারদিক যখন শান্ত হয়ে যাবে তখন আমি এখানে আবার আসবো, কারণ এখান থেকেও আমি কোনো কিছু চুরি করতে চাই। শালা চোর এখান থেকে চুরি করার কথা এখানে বলে যেতেছে। তার উপর মুচেনরা আবারও অফার দিতেছিল তার লগে গিয়ে লুটপাট করার জন্য। ভাই কি বলবো। তারপর মুচেন যখন একাডেমিতে যাচ্ছিল তখনই সে রাস্তায় ক্রিলেন ড্রাগনকে দেখতে পাই, যাকে দেখে অনেক বেশি পরিবর্তনশীল মনে হচ্ছিল, যে কারণে সে ক্রিলেন ড্রাগনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেছো, তোমাকে দেখে এরকম মনে হচ্ছে যে তুমি কয়েকদিন যাবত কোনো কিছু খাওনি। এটা শুনে ওই ক্রিলেন ড্রাগন বলতে শুরু করতে, আমাকে এখানে প্রতিদিনই সবাই খাবার দেয় আর আমাকে সময় মতো পানিও খাওয়ায় তারা, যে কারণে আমার এখান থেকে নড়াচড়াও করতে হয় না। এটা শুনে হুলিঙ্গার বলে, আচ্ছা তোমার জীবনের মানে কি শুধু খাওয়া দেয় নাকি? এটা শুনে ক্রিলেন ড্রাগন বলে, দেখো বোন, তুমি আমাদের সম্পর্কে কোনো কিছুই জানো না, আমি তোমাকে জানাই দিই আমাদের খিদা হলো আমাদের সবচেয়ে বেশি বড় দুর্বলতা। এটা শুনে হুলিঙ্গার বলে, মাস্টার চলেন আমরা এখান থেকে জায়গায়। এই ক্রিলেন ড্রাগনের মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে মুচেন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই ওই ক্রিলেন ড্রাগন কাঁপতে শুরু করতে আর বলে, আমার যখন থেকে পুরনো মাস্টার এখান থেকে চলে গিয়েছে তখন কেউ আমার দিকে ফিরেও তাকায় না, একটা বুইরা মাস্টার আসছিল সেও আমার মাস্টারকে নিয়ে চলে গেছে। তার উপর ওই মহিষের বাচ্চা এসে আমাকে ডেলি ডেলি বিরক্ত করে, যে কারণে আমার এখানে জীবিত থাকে অনেক বেশি কষ্টকর হয়ে গেছে। তখনই মুচেন বলে, আচ্ছা তাহলে তুমি ওই মানে আমার অ্যানসেস্টারের ড্রাগন, তার মানে হলো আমরা দুজন একই সেক্ট থেকে বিলং করি। এটা শুনে ওই ক্রিলেন ড্রাগন বলে, আচ্ছা কি বলো তুমি কি জানো আমার মাস্টারের মতো তুমি কখনোই হতে পারবে না, আর এমনি তো তোমার কাছ থেকে তো আমি আগের হিসাবই নিইনি যখন তুমি আমাকে অজ্ঞান করে ফেলেছিলে। এটা শুনে মুচেন বলে, আচ্ছা তুমি তোমাকে ধোকা দেওয়ার কথা আমাকে বলতেছো, তুমি যে আমাকে ধোকা দিয়েছো, তুমি যে আমাকে ফাঁসিয়ে ওই মহিষটাকে ধরে নিয়ে আসার জন্য বলেছিলে, যেটার বদলে তুমি নিজের সালাইবা দেইবা বলেছিলে আমাকে, কিন্তু যাই হোক এখন আমার কাছে সেই সালাইবা আছে, আর এমনি তো আমি আবারও চাইলে ওই মহিষটাকে এখানে নিয়ে আসতে পারি। এটা শুনে ওই ক্রিলেন ড্রাগন অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, তুমি কি আমাকে মারতে চাও নাকি? তারপর সিমশিপে আমরা দেখতে পাই মুচেন এখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই আমরা দেখতে পাই ওই ক্রিলেন ড্রাগন মুচেনের পিছা নিতেছে আস্তে আস্তে, যেটা মুচেনও খুব সহজে বুঝে গিয়েছিল। তারপরে ওই মুচেন যখন ক্রিলেন ড্রাগনকে দেখার চেষ্টা করে সে লুকায় যায়। তারপরে ওই ক্রিলেন ড্রাগন যখন লুকানো থেকে বের হয়ে মুচেনকে দেখার চেষ্টা করে সে দেখতে পায় মুচেন সেখানে নেই। এটা দেখে সে তাড়াতাড়ি করে উপরে চলে আসে আর মুচেনের ঘ্রাণ খোঁজার চেষ্টা করে। তখনই মুচেন উপর থেকে বলে, আচ্ছা আমি তো বুঝতে পারতেছি না যে তুমি আমাদের পিছা কেন নিচ্ছ। এটা শুনে ওই ক্রিলেন ড্রাগন বলে, তুমি আমাকে অজ্ঞান করেছিলে, যে কারণে এখন থেকে তুমি আমাকে খাবার খাওয়াবে আর সব ধরনের খাবার তুমিই দিবে আমাকে। এটা শুনে মুচেন বলে, গেটের বাইরে যেহেতু তোমাকে সবাই খাবার দাবার দেয় তাহলে তুমি আমার পিছনে কেন পড়ে আসো? এটা শুনে ক্রিলেন ড্রাগন তার দুঃখের কাহিনী লানা দেয়। সে বলে, মাস্টার যখন থেকে এখান থেকে চলে গেছে কেউ আমার দিকে ফিরেও তাকাই না, একবেলা খাবারও দেয় না, আমি এ পর্যন্ত না খেয়ে আসি। যে সব শুনে মুচেনের মায়া লাগতেছিল তার উপর ওই ক্রিলেন ড্রাগন বলতে শুরু করে দেয়, ওই যে মহিষ আছে সে লাগাতার আমাকে বিরক্ত করে আর বলে আমি যেন তার মাস্টারের ডিসেপল হয়ে যাই, কিন্তু আমি তার মাস্টারের ডিসেপল হব না। অন্যদিকে মুচেন বলে, আচ্ছা অনেক হয়েছে তুমি চুপ করো, এখন বলো তুমি কি খেতে চাও, আমার কাছে এখনো পর্যন্ত কিছু টাকা আছে যেটা দিয়ে হয়তোবা তোমার খাবার হয়ে যাবে। এটা শুনে তো ওই ড্রাগন অনেক বেশি অ্যাটিটিউডে চলে আসে আর বলে সে শুধু ড্রাগন পিল ক্রিমসন পিলই খেতে চায় আর ড্রাগন লেকের পানি খাবে, তাছাড়া আর কোনো কিছু খাবে না। এটা শুনে তো মুচেন অনেক বেশি শক পেয়ে যায়, কারণ তার ডিমান্ড এত বড় ছিল, পুরো পইনি করার অভ্যাস মুচেন রে। এটা শুনে হুলিঙ্গার বলে, মাস্টার এ তো ডিমান্ড একটু বেশি করতেছে। তখনই ওই ড্রাগন এসব শুনে ফেলে আর সে বুঝে যায় মুচেনের কাছে এত টাকা আসলে নেই। এটা শুনে ওইটা বলতে থাকে, প্যারা নাই, আপনি যদি আমাকে কিছুটাও দেন তাহলেও চলবে, আমি আমার অর্ধেক পেট ভরেও নিজের জীবনযাপন করে ফেলবো, আর পানির কথা যদি বলি তাহলে ওইটা শুধুমাত্র 1 লিটার হলেই চলবে। এটা শুনে মুচেন বলে, আচ্ছা ঠিক আছে আমি তো তোমাকে খাওয়াবো, কিন্তু এর বদলে তোমাকেও আমার কিছু দিতে হবে। এটা শুনে তো ওই ড্রাগন বলে, আচ্ছা তাই নাকি, কিন্তু আমি তোমাকে বলে দিই তুমি যদি আমাকে নকআউট করার চেষ্টা করতে থাকো তাহলে আমি তোমাকে জানিয়ে দিই আমি আর তুমি একই সেক্ট থেকে বিলং করি আর তুমি আমার সেক্টর লিডার হয়ে গেছো এখন, তার মানে হলো আমি যদি ক্ষুধার্ত থাকি তাহলে আমার পেট তোমাকেই ভরতে হবে। এটা শুনে মুচেন বলে, আমি তো বললামই তোমার পেট ভরবো, কিন্তু এর বদলে তোমার যে সালাইবা আছে ওইটা আমাকে নিয়মিত দিতে থাকতে হবে। এটা শুনে তো ওই ড্রাগন অনেক বেশি শক্ট হয়েছে, কারণ সে জানতোই না তার সালাইবা যে এত কাজে, যেটা মুচেন চায় বসে থাকবো তার কাছ থেকে। তারপরে এই ড্রাগনও রাজি হয়ে যায়। তারপর ড্রাগন আরও একটা ডিমান্ড করে, সে বলে এখন থেকে সে মুচেনের কাছে যেহেতু থাকবে তাই মুচেনের দরকার ওই যে সবুজ মহিষটা আছে মানে নিউ তাকে মেরে দিতে হবে এই ক্রিলেন ড্রাগনের জন্য। এটা শুধু মুচেন রেগে যায় আর বলে, কেননা তোমার ডিমান্ড অনেক বেশি হচ্ছে, এখন তুমি যদি আবারও এইসব কথা বলো তাহলে তোমার যে খাবার আছে ওইটা থেকে আমি অর্ধেক খাবার কেটে নেবো, তাও আবার এটা প্রতিদিন হতে থাকবে। এটা যখন ওই ক্রিলেন ড্রাগন শুনে সে অনেক বেশি শক্ট হয়ে যায় আর সে কাঁদতে শুরু করে দেয়, ভাই কি হলো এটা। তারপর আমরা দেখতে পাই যে ওই ক্রিলেন ড্রাগন সে যে ড্রাগন লেক আছে ওইটার মধ্যে থেকে পানি পান করতেছে, এর সাথে সে অনেক বেশি পানি খাইতেছিল যে কারণে তার সাইজও বাড়তে থাকে। এরকমটা মনে হচ্ছিল যে কোনো শুকনো কোনো কিছুর ভিতরে পানি যখন প্রবেশ করলে সে ফুলে উঠে, এরকম ভাবে সে ফুলে উঠতেছে আর তার সাইজ দেখে তো মুচেন অনেক বেশি শক্ট হয়ে যায়। তখন হুলিঙ্গার বলে, আমরা জানতাম না যে এর সাইজ আসলে এত বড়।
তখনই হুলিঙ্গার নিচে আসে মানে মুচেনের কাছ থেকে। তখনই সে ওই ড্রাগনকে বলে, এখন থেকে আমি তোমাকে বিগ ড্রাগন বলে ডাকবো, কারণ তোমার যদি সাইজের কথা বলি তাহলে ওই নিউর তুলনায় তুমি অনেক বেশি বড়। তখন ড্রাগন বলে, আচ্ছা আমি এখনো পর্যন্ত অনেক বেশি ক্ষুধার্ত, তোমরা কি আমাকে কিছু খাওয়াতে পারবে? এটা শুনে মুচেন বলে, আচ্ছা চলো আমরা গিয়ে কিছু পিল তৈরি করি। তারপর সিমে আমরা পিল হলকে দেখতে পাই, যেখানে সে ওই ড্রাগনকে অনেকগুলো পিল দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। তখনই ওই ড্রাগন এসব দেখে খেতে শুরু করে দেয় আর বলে, মাস্টার এখন থেকে তুমি বলে আমার মাস্টার, আর তোমাকে যদি কেউ বিরক্ত করে শুধু আমার নাম নেবে, আমি তাকে পিডিএফ ভর্তা বানিয়ে দেবো, কারণ আমার ফাইটিং স্কিল অনেক বেশি ভালো। এটা শুনে হোলিঙ্গার বলে, আচ্ছা তাই নাকি, যেখানে ওই নিউ এসে তোমাকে ডেলি পিটে যায় আর তুমি বলতো তোমার ফাইটিং স্কিল নাকি অনেক বেশি ভালো, কি বলবো। এর সাথে হোলিঙ্গার তার কাছ থেকে কিছু সালাইবাও নিয়ে নেয় আর মুচেন ওই সালাইবা যখন একটা পাখির ভাঙা পায়ে লাগায়, শুধুমাত্র একটা ড্রপ দিয়ে ওই পাখির পুরো পায়ে হিল হয়ে যায়। এটা দেখে তো সেখান থেকে সকলে অ্যালকেমিস্ট অনেক বেশি শক হয়ে যায় আর অনেক বেশি তারা ভাবতে থাকে এটা হয়তো বা কোনো মিরাক্কেল মেডিসিন হতে পারে, যে কারণে তখনই এখানে যে লিডার ছিল অ্যালকেমিস্টদের সে একটা ডিসেবলকে ধরে ফেলে আর তাকে ক্ষত দেওয়ার চেষ্টা করে যাতে সে ওই মেডিসিনটা ইউজ করতে পারে। কিন্তু তখনই অনেকগুলা যে স্টুডেন্ট ছিল তারা আটকে ফেলে থাকে। তখনই মুচেন বলে, এটা যদি তোমরা নিতে চাও তাহলে টাকা দিতে হবে, যেটা শুনে তারাও রাজি হয়ে যায় আর মুচেনের কাছে যতগুলো সালাইবা ছিল সবই কিনে নেয়। তারপরে সিমা আমরা দেখতে পাই মুচেন এখান থেকে বইরা বস্তা বইরা টাকা কামাইছিল আর এখান থেকে যেতে যেতে বলে, ইউনসাও যদি এসব কাজ না করে আমার মতো কাজ করতো তাহলে সে অনেক বেশি টাকা কামাইতে পারতো, কিন্তু না, সে তো বাকচুদি করবে। তারপরে সিমে আমাদেরকে অনেকগুলা ডিসেপালকে দেখানো হয় যাদের উপর দিয়ে ওই ক্লিন ড্রাগন যাওয়ার চেষ্টা করতেছিল, যে কারণে ওই ডিসেপালগুলোর অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তখনই এই শয়তান ড্রাগন বলে, মাস্টার এরা আমাদের পথ আটকে রাখতেছিল, যে কারণে আমি এখন ক্লিয়ার করে দিয়েছি। তখনই মুচেন তার কাছে আসে আর বলে, দ্বিতীয়বার যদি আমি দেখছি তুমি কারোর সাথে এরকম করেছো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তখনই মুচেন সবার কাছে একটু ক্ষমা চেয়ে নেয়, মানে সবাই তার সিনিয়র ছিল। তখনই মুচেন দেখতে পায় একটা টাওয়ারের উপর ফাইটিং চলতেছে আর এই ফাইটটা আসলে 7 প্রিন্সেস করতেছিল আর সে এখনো পর্যন্ত পোলা সাজ্জা ছিল। আর তোমাদেরকে বলতেই 7 প্রিন্সেস যখন এই গেটআপে থাকে তখন সে একজন পোলা হিসেবে গণ্য করা হয় এই ইয়াংকাং কিংডমের ভিতরে, যদিও তারা দেখতে মাইয়াগর মতোই লাগে। তখন এই 7 প্রিন্সেস মুচেনকে দেখে একটা ডিসেপালের উপর এত জোরে হ্যামার মারে যে ওই ডিসেপাল নিচে আসা পড়ে আর মুচেন ওই হ্যামারটা ধরে ফেলে। তখনই মুচেন বলে, আমি টাই একাডেমি থেকে যাওয়ার মাত্রই তুমি এখানকার মনস্টার হয়ে গেছো, হ্যাঁ আসো আমার সাথে, আমি দেখে ফাইট কিভাবে করতো। তখনই 7 প্রিন্সেস মুচেনের কাছে আসে আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি খুশি মুচেনকে দেখে। তখনই সে মুচেনকে তার হাল অবস্থা জিজ্ঞাসা শুরু করে দেয়। তখনই সে পিছনে থেকে তাকায়, সবাই তাদের দিকে তাকিয়ে আছে, যে কারণে সে তার গলার স্বর আবারও ছেলেদের মতো করে মুচেনকে বলে, আমি আর বাইশানজি তোমার জন্য অনেক বেশি চিন্তিত ছিলাম, কারণ তুমি অনেক দিন যাবৎ গায়েব ছিলে, যে কারণে আমরা তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেছিলাম। তখনই সে মুচেনের একটু কাছে আসে আর কানে কানে বলে থাকে, তোমাকে এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ এখন থেকে টাই একাডেমির যে নতুন গ্র্যান্ড পিস্ট আছে সে হলো মাস্টার লিনওয়ান, আর সে গ্র্যান্ড পিস্ট হওয়ার সাথে সাথে তোমাকে খুঁজতে থাকে, এমনকি 2nd প্রিন্সের কাছেও তোমার জন্য গিয়েছিল। তখনই সেখানে 7 প্রিন্স চলে আসে আর তাদের দুজনকে আলাদা করে দেয় আর বলে, মুচেন আমার মনে হয় তুমি যে শটটা নিয়েছিলে লিনওয়ানের কাছ থেকে ওইটা তোমার ফিরিয়ে দেওয়া উচিত। এটা শুনে মুচেন বলে, আমি তো এরকম কিছু জানি না, তাকে ফিরিয়ে দিতে হবে, কারণ আমাদের ডাজোর রুলস অনুযায়ী কেউ যদি কারো কাছ থেকে কোনো কিছু নিতে চায় তাহলে সে যদি তাকে হারিয়ে দেয় তাহলে ওই আইটেমটা তার হয়ে যায়। আর এমনি তো আমি যতটুকু জানি লিনওয়ান নাকি তোমার মাস্টার ছিল, তার মানে তুমি কি জানতে চাইতেছো তোমার মাস্টারকে যদি আমি হারিয়ে দিই তাহলে তোমার মাস্টার তোমাকে মুখ দেখাতে পারবে না, নাকি তুমি তোমার মাস্টারকে মুখ দেখাতে পারবে না? এটা শুনে 2nd প্রিন্স ভাবজাকে এই ছেলেকে আমি বাঁচানোর চেষ্টা করতেছি আর এ পোলায় আমার উপরই আলাদাভাবে দেখানোর চেষ্টা করতেছে, কিন্তু যাই হোক। তখনই সে 7 প্রিন্সেসকে বলে, আমরা আমাদের ফাদারকে এসব কিছু বলে দেবো, তার উপর আমাদের কিছু ট্রুপস বর্ডার দিকে পাঠাতে হবে, কারণ সেখানে লোকের কিছু কমতি দেখা দিচ্ছে, যে কারণে 2nd প্রিন্সেস তুমিও আমাদের সাথে চলো। এটা শুনে 7 প্রিন্সেস বলে, ব্রাদার আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে খুঁজে নেব। তখনই মুচেন বলে, আপনার কোনো চিন্তা করার কারণে আমরা বাইশানজির সাথে কিছু ট্রেনিং করব আর আপনার কোনো প্রবলেমই হবে না, মানে আপনার বোনের। তখনই 2nd প্রিন্স বাপদাকে প্রবলেম তো ভাই তুমি নিজে। তারপরে সিমশিফটার আমরা দেখতে পাই মুচেন ব্রিজ ক্রস করে তার প্রিন্স রেসিডেন্টের দিকে যাচ্ছিল। তখনই তার পিছে অনেকগুলো রেড ফগ এসে জমা হতে শুরু করে দেয়, যেটা ওই ড্রাগনও বুঝে গিয়েছিল, যে কারণে সে ভয় পেয়ে এখান থেকে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই অনেকগুলো চেন আসে আর তাদের রাস্তা আটকে ফেলে। তখনই মুচেনের পিছনে লিনওয়ান অ্যাপিয়ার হয়। তখনই মুচেন লিনওয়ানকে দেখে, মাস্টার আপনি কি এখানে আমার সাথে দেখা করতে আসতেন নাকি? আমি শুনছি আপনি নাকি এখন থেকে গ্র্যান্ড পিস্টের পজিশন সামলাবেন। তখনই ওই লিনওয়ান বলতে থাকে, আমি ভাবিনি কখনো যে তোমার সাথে আবারও এই অবস্থায় দেখা হবে, আর তুমি ছেঁকা দিয়ে বেকা বানিয়ে যে আমার শটটা নিয়ে এসছো, তারপরে কি তুমি ভেবেছো কোনো সময় হয়তো আমার হাতে তুমি এভাবে ফেসে যাবে? বলার সাথে সাথে লিনওয়ান তার স্পিরিট বিস্টকে এখানে সামন করে ফেলে আর ওইটার সাহায্যে মুচেনের উপর অ্যাটাক করে দেয়, যে কারণে হুলিঙ্গার আর ওই ক্রিলেন ড্রাগন অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু মুচেন এখানে ছিল না। তখনই মুচেন ওই লিনওয়ানের পিছনে অ্যাপিয়ার হয় আর বলে, আমি বললাম সেই ডিসেপল যাকে এমপ্রেন নিজে অ্যাপয়েন্টমেন্ট করেছে, আর সে যদি এসব জানতে পারে তাহলে তো সে তোমার নানের খালিঘর করে দিবে। কিন্তু লিনওয়ান এসব কিছুই শুনে না, মুচেনের উপর সে আবারও অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই সেখানে
একটা ওয়েপেন চলে আসে আর তার যে বিস্ট ছিল ওইটাকেও ডিস্ট্রয় করে দেয়। তখনই আমরা দেখতে পাই এখানে চলে আসছে বাইশানজি, আর সে আসার সাথে সাথে বলে ছোট ভাইয়ের শরীরে হাত লাগানোর আগে বড় ভাইয়ের সাথে কথা বল। আমি জানতাম না যে তুমি এত পাওয়ারফুল হয়েও সেকেন্ড রিয়ালামের একজন বরের উপর এত পাওয়ারফুল অ্যাটাক করবে। আর এটা যদি ইয়াংকাঙ্গো জানতে পারে, তুমি জানো না, সে কিন্তু তোমার সাথে তোমার পুরো ফ্যামিলি নানির খালি করে দেবে। তার উপর মুচেন হলো আমার ডিসেপল, আর তুমি যদি তাকে হাতও লাগানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে এখানে বর্তা বানিয়ে দেবো পিড়ে। তার উপর সে বলে আচ্ছা ইয়াংকাঙ্গোর ভয় দেখাচ্ছ আমাকে, আর তার উপর তুমি বলতেছো তুমি নাকি আমাকে হারিয়ে দেবে। এটা শুনে বাইশানজি বলে হ্যাঁ আমি তোমাকে হারাতে পারবো, কারণ তোমার যে সোল এনচেইনমেন্ট চেইন আছে ওইটা অনেক বেশি পুরনো হয়ে গেছে, কিন্তু তুমি যদি নতুন জিনিস দেখতে চাও তাহলে আমার সাথে ফাইট করতে পারো। 200 বছর যাবৎ একে অপরকে ফেস করে নিয়ে, আর এর মধ্যে বোঝাও যাবে আসলে কে অনেক বেশি পাওয়ারফুল। এটা বলে ওই লিনওয়ান বলে যে আচ্ছা তাই নাকি, তাহলে আসো দেখা যাক কে কারটা ছিপতে পারে। তারপর তারা যখন একটা জায়গায় গিয়ে ফাইট করা শুরু করে দেয় তখন সেখানে বাইশানজি খুব সহজেই লিনওয়ানকে হারিয়ে দেয়। তখনই লিনওয়ান বলে ডাজু থেকে আসা একটা ছেলের জন্য তুমি আমার সাথে পাঙ্গা নিতেছো, তুমি কি আমাকে নিজের শত্রু বানাতে চাইতেছো নাকি? এটা শুনে বাইশানজি বলে তুমি কি জানো সেই ছেলেটা আসলে কি, সে আসলে আমারই জুনিয়র ব্রাদার। তারপরে সিও মুচেন যখন প্রিন্স রেসিডেন্টের দরজা খুলে তখনই সে তার সামনে ইয়াংকাঙ্গোকে দেখতে পায়, যাকে দেখে ড্রাগন অনেক বেশি শক হয়ে যায় আর কিছুটা ভয় পেতে শুরু করে দেয়। তখনই ইম্পিরিয়াল মাস্টার বলতে শুরু করে দেয় আমি জানতাম না যে ডেমন কাল্টের যে নতুন লিডার আছে সে আমাদের টাই একাডেমির একজন ডিসেপল হবে। এটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং ম্যাটার। এটার উত্তরে মুচেন বলে আপনি যেহেতু এখানে নিজে আসছেন তার মানে তো এটা একদম শিওর আপনি কোনো ইন্টারেস্টিং ম্যাটারের উপর কথা বলতে আসেননি। এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আমি তোমাকে দেখতাছি, আমি এটা বুঝতে পারি না যে তুমি আমাকে দেখে এখনো পর্যন্ত শক কেন হওনি। আসলে এই ডেমন কাল্টের টিচিং অনেক বেশি অ্যামেজিং। তখনই মুচেন বলে আমি আগে থেকে জানি আপনি এখানে আসার আগে আরো কিছু লোকেদের এখানে লুকিয়ে রেখেছেন। তখনই ইয়াংকাঙ্গো বলে আচ্ছা তোমার ওই লোকেদের চিন্তা হচ্ছে, আমি যে এখানে আসছি তোমাকে যদি মেরে ফেলি এটা চিন্তা হচ্ছে না তোমাকে? এটা শুনে মুচেন বলে ইম্পেরিয়াল মাস্টার যদি আমাকে মারতে চায় তাহলে আমার তো কোনো ভয় পাওয়ারই দরকার নেই, আর তার উপর আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে ডেমন কাল্ট সেক্ট আছে সে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, আর এরকমটা যদি হয় তাহলে আপনার এটা সামলাতে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। আর এর সাথে আমাদের আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়।